হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা বা তোমার হাঁটুর থেকে খুব বেশি কটকট করে আওয়াজ আসছে, তা একবার লাগাতে না লাগাতে ঠিক হয়ে যাবে এই দেশি পাওয়ারফুল রেমেডিটা। শুধু ভিডিওটি দেখে যাও আর স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, মানে আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই তৈরি করো। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। খুবই সহজভাবে এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে। তোমার খুব পুরনো ব্যথা, জল জমে যাওয়া সব ঠিক হয়ে যাবে। জাস্ট একবার ট্রাই করে দেখো, তোমরা একদম হাতে নাতে ফল পাবে। তো দেখো, এখানে প্রথমে আমি নিয়েছি উচ্ছে। উচ্ছে তো সবারই বাড়িতে পাওয়া যায়, আর যদি কারো বাড়িতে না থাকে তো বাজারে তো আরামে পেয়ে যেতে পারো তোমরা, কোনো অসুবিধে নেই। তো উচ্ছে আমি দেখো এখানে নিয়েছি, আর এই যে উচ্ছের ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমার দরকার। তো আমি একটু ছুরির সাহায্যে উচ্ছের বীজগুলো বার করে নিচ্ছি উচ্ছের থেকে। আর উচ্ছেটাও কিন্তু আমার লাগবে, প্লাস এই বীজগুলোও লাগবে। তো তোমরা ভাববে যে বীজগুলো দিয়ে কি হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, না দেখলে তো আর বুঝতে পারবে না যে আমি কি করব না করব। তো প্রথমে দেখো, এই যে বীজগুলো আছে, আমি দুটো উচ্ছের নিয়েছি, দুটো উচ্ছে যে বীজগুলো বার করলাম, তো ওই দুটো উচ্ছের বীজগুলো আমি প্রথমে নিয়ে নিয়েছি। দেখো মোট আমার এতগুলো হয়েছে, তো 1 চামচের মতন হয়েছে, এটাই যথেষ্ট, এটাই আমার কাজ দেবে। তো এই বীজগুলো এরপর আমি নেবো 1 কাপের মতন জল নেবো একটা জায়গাতে, মানে একটা পাত্রে 1 কাপের মতন জল নিলাম, নিয়ে ওই বীজগুলো, উচ্ছের বীজগুলো ওটাতে আমি দিয়ে দিলাম জলটাতে দিয়ে ওটা আমি প্রথমে ওভেনে বসাবো। আর একদম আঁচটা কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে ওটা কিন্তু খানিকক্ষণ ফুটতে দেবো। ওপাশে ওটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো যে উচ্ছেটা ছিল, মানে যেগুলো আমি বীজগুলো বার করেছিলাম উচ্ছের থেকে, ওই যে উচ্ছেটা আছে ওগুলো যে গ্রিন গ্রিন ভাবটা থাকে ওটা একটুখানি ঘষে নিতে হবে। পুরো উচ্ছেটা ঘষা দরকার নেই, ওপরে যে গ্রিন গ্রিন ভাবটা থাকে ওইটুকুটা ঘষলেই হবে। তো আমি এখানে 1 চামচের মতন এটা প্রয়োজন, বেশি না ঘষলেও চলবে। তো আমি যে একটা উচ্ছে নিয়েছি, একটা উচ্ছেই আমি এই যে উপরের ভাগটা আছে ওই ভাগটা একটুখানি ঘষে নিয়ে, তো দেখো মোট আমার 1 চামচের মতো মোটামুটি হয়ে গেছে। তো জাস্ট আমার এইটুকুই প্রয়োজন, আর কিন্তু লাগবে না। এরপর এটা কিন্তু আমি একটা অন্য পাত্রেতে নিয়ে নেব। এপাশে যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম ওইখানে আরেকটুখানি দিতে হবে ব্ল্যাক সল্ট। যদি কারো বাড়িতে না থাকো তো তোমরা সাদা নুনও দিতে পারো, আর নইলে এটা সিন্দুক নুন, এটাও ব্যবহার করতে পারো। যদি থাকে তো খুবই ভালো, না থাকলে সাদা নুনও তোমরা ব্যবহার করতে পারো। তো ওই জলটার সঙ্গে আমি কিন্তু ওই নুনটা দিয়ে দিলাম, দিয়ে ওই পাশে ওটাও কিন্তু ফুটছে। এরপর আমি যে উচ্ছেটা ঘষে রেখেছিলাম ওটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, ছোটো বাটিতে, দিয়ে আবারও কিন্তু এই নুনটা আমি এটাতে দেবো, ব্ল্যাক সল্টটা দেবো। পিঠের ব্যথা বা ফোলাভাব কমাতে সাহায্য করে এই কালো নুন, মানে ব্ল্যাক সল্টটা। আর কালসিটে পেশি বা জয়েন্টের আলসতা দূর করতেও কিন্তু খুব সাহায্য করে। এরপর আমি এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ। এটি ব্যথানাশক ওষুধের মতো কাজ করে, বয়সজনিত হাড়ের ক্ষয় বা জয়েন্টের পেনে দারুণ কার্যকরী। এরপর আমি এখানে দিয়েছিলাম একটুখানি মেথিতে থাকা ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম হাড় ও পেশিতে স্ট্রং করে। মেথি জয়েন্টের ফোলাভাব কমায়, বা যন্ত্রণা যদি থাকে তাহলে যন্ত্রণা দূর করতেও কিন্তু খুব সাহায্য করে মেথি। এরপর আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি, ভালোভাবে মিশিয়ে নিলাম, খুব ভালোভাবে মিশিয়ে আর ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। আর একটা মাথায় রাখবে, ফ্লেমটা একবারে লো ফ্লেমে হবে, বেশি হাই করে দিও না, জিনিসগুলো পুড়ে যাবে, আর অথচ তেলটা কিন্তু সেরকম তৈরি হবে না। তারপর আমি এখানে দিয়েছি একটুখানি আদা ঘষে দিয়েছি, ঠিক আছে, আদা একটুখানি টুকরো করে ওটা আমি ঘষে নিয়ে তারপরে আদা দিলাম। আদাতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি জয়েন্টের ব্যথা, বাত এবং পেশির ব্যথা কমাতে খুব সাহায্য করে। এগুলো খুব সুন্দর করে কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, ফ্লেমটা কিন্তু খুব কম রাখবে, আর কম ফ্লেমে এটা ভাজার চেষ্টা করবে। আর দেখবে যেন পুড়ে না যায়, কালো কালো যেন না হয়ে যায়, জাস্ট একটুখানি লাল লাল হয়ে গেলে জানবে যে তেলটা পুরোপুরি রেডি। তো দেখো আমার জাস্ট একটুখানি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছিলো, আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে তেলটা ঠান্ডা হতে দিয়েছিলাম। আমার এখানে তেল ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নিলাম। আর এই যে দেখো আমার যে তেলটা বেরিয়েছে, এই তেলটাই ওষুধ আমার তৈরি হয়ে গেছে। এটা তোমার ব্যথাতে বলো, মানে বাতের ব্যথা বলো, জয়েন্টের পেন বলো, ফোলাভাব বলো, মুচকে যাওয়া বলো, যে কোনো উপায়ে এই তেলটা লাগিয়ে তোমরা আরামে ফল পাবে, মানে খুব ভালো ফল পাবে। এরপর আমি যে জলটা তৈরি করেছিলাম উচ্ছের বীজ দিয়ে, সেই জলটা নিলাম। আর মনে রাখবে জলটা যেন একটু উষ্ণ গরম থাকে, খুব যেন ঠান্ডা না হয়ে যায়। ওই জলটাতে আমি একটা ছোট্ট কাপড় দিয়ে প্রথমে জলটা, মানে কাপড়টা ভিজিয়ে আর চারিপাশে একটুখানি সেঁকে নিলাম।
দিয়ে তারপর ওই যে তেলটা আমি দেখো তৈরি করেছিলাম, ওই তেলটা নিয়ে আর হালকা হাতে যেখানে তোমার ব্যথা থাকবে সেখানে তোমরা হালকা হাতে মালিশ করে নেবে। তোমার গোড়ালি ব্যথা হোক বা হাঁটু ব্যথা হোক বা জয়েন্টে ব্যথা হোক, বাতের ব্যথা হোক, যেখানে ব্যথা হবে সেখানে তোমরা জাস্ট আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু চেষ্টা করবে করার। প্রথমে জলটা ডুবিয়ে কাপড়ে করে প্রথমে সেঁক করে নেবে, 4-5টা সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেলটা লাগাবে। তেলটা লাগাবো, হালকা হাতে মালিশ করবে। মালিশ করার পর একটা কাপড় দিয়ে জাস্ট মুড়ে রেখে দেবে, যাতে জায়গাটা যেন একটু গরম থাকে। গরম থাকলে দেখবে ব্যথা সব দূর হয়ে যাবে। যে কোনো ব্যথা হোক তোমরা একবার ইউজ করে দেখো, একবার ইউজ করলেই বুঝতে পারবে যে তোমরা কতটা ব্যথার থেকে আরাম পেয়েছো। তাহলে বন্ধুরা, আমার যদি রেমেডি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে